আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের লাইফের সঙ্গে যুক্ত আছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আমরা আপনারা যারা গতকালকে আমাদের লাইভটা দেখছেন, তো তারা সবাই হয়তো জানতে পারছেন যে আজকে আমাদের যে আসনটা কেন দেওয়া, কি কারণে এবং কি জন্য আমরা আজকে লাইভে আসছি। তো আজকে লাইফের মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমরা দরবেশ হুজুরকে ডাকবো। দরবেশ হুজুর আজকে আমাদের আসনে আসবে এবং আসলাম ভাইকে কেন নিয়ে গেছিল, কি জন্য আসলাম ভাইকে নিয়ে যাওয়ার পরে আসলাম ভাইকে কি কি শিক্ষা দান করছে, তার খাদেম হিসাবে আসলাম ভাইকে কেন গ্রহণ করছে এবং আসলাম ভাইয়ের মানত, যে একটা মানত দেওয়া ছিল, সেই মানতের কি কি কার্যক্রম করতে হবে, তার কাছ থেকে আমরা সব কিছু বিস্তারিত আজকে জানবো। আজকে মূলত দরবেশ হুজুরকে ডাকার কারণ আমাদের এই একটাই। তো আর কথা না বলে আমরা সরাসরি এখন আশরাফুল ভাইয়ের শৈলে দরবেশ হুজুরকে হাজির করব। তো দরবেশ হুজুর ইনশাল্লাহ হাজির হবে। দরবেশ হুজুর কথা দিয়েছেন যে তুই তোর যে কোনো বিপদে যে কোনো সময় আমাকে স্মরণ করবি, আমি তোর সঙ্গে ভালোর পথে ভালো কাজে সব সময় আছি, তোর পাশে থাকবো, তোর ভালোবাসার মানুষদের পাশে থাকবো। আশরাফুল ভাই, আপনি ভালো আছেন তো? ইনশাআল্লাহ। আপনার শরীর ঠিক আছে? আসলে আজকে যে দরবেশ হুজুরকে আপনার শরীরে হাজির করব, তিনি কিন্তু অত্যন্ত একজন পরহেজগার, ভালো একটা জিন এবং খুবই শক্তিশালী। যাই হোক, আপনি ভয় পাবেন না, আপনি ভরসা রাখবেন এবং আমি আছি, আসলাম ভাই আছে, কালাম ভাই আছে, আমরা সবাই আপনার পাশে আছি ইনশাল্লাহ। তো আপনি চাদরটা আনি ঢেকে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে এবং আমার ভালোবাসার মানুষদের দোয়ায় ইনশাল্লাহ আমরা সকলেই ভালো আছি। আসলাম কেমন আছে?
আলহামদুলিল্লাহ, আসলাম ভাই এখন মোটামুটি ভাবে সুস্থ। তো আপনার শরীর কেমন আছে? আপনি ভালো আছেন? আপনার শরীর সুস্থ আছে? ইনশাআল্লাহ। হুজুর, বিয়াদবি নিবেন না। আজকে আসলে আপনাকে যে কারণে ডাকছি আমার এই আসনে, আপনি এই সামান্য নগণ্য মানুষের ডাকে আপনি সাড়া দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার সকল ভালোবাসার মানুষের পক্ষ থেকে আপনাকে আবারও আমি তাদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোদের ভালোবাসার মানুষেকে আমার সালাম দিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আমার ভালোবাসার মানুষ, আপনারা অবশ্যই দরবেশ হুজুরের সালামের উত্তর নেবেন এবং কমেন্টে বলে যাবেন। হুজুর, আপনাকে যে কারণে ডাকছি, আসলে আসলাম ভাইকে আপনি অত্যন্ত পরিমাণ ভালোবাসেন, স্নেহ করেন। আপনার সেই ভালোবাসার জায়গা থেকে, স্নেহের জায়গা থেকে আমি আসলাম ভাইয়ের হয়ে আপনাকে কিছু কথা বলতে চাই। তো আসলাম ভাইকে আপনি কেন এত পরিমাণ ভালোবাসেন, আর আসলাম ভাইকে কেনই বা আপনি উঠায় নিয়ে গেছেন? আর আসলাম ভাইকে আপনার জিন জগতে আপনার তো অনেক অগণিত জিন আছে, অগণিত দরবেশ আছে, আপনার কাছেই অন্তত পক্ষে আরো 6টা দরবেশ আছে। তো আপনি এত জিন, এত দরবেশ এগুলাকে রেখে আপনি আসলাম ভাইয়ের মাঝে কি এমন কি খুঁজে পেলেন? তো আপনি আসলাম ভাইকে উঠায় নিয়ে গেলেন এবং আসলাম ভাইকে আপনার খাদেম হিসাবে আপনার পরবর্তী উদ্দেশ্য, মানে আপনার পরবর্তী উত্তরসূরি হিসাবে কেন আসলাম ভাইকে বেছে নিলেন? আসলে এটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমি 6টা দরবেশের হুজুর, কিন্তু আসলামের আগের থেকে আমি ফলো করি আসলাম আসলামের রাশি ভালো, তাই আসলামকে আমার পছন্দ হয়েছে। এই জন্যে আমার জিন, আমার সুলেইমান জিন দ্বারা আসলামকে আমি উঠায় নিয়ে গেছিলাম। সবই ঠিক আছে, বুঝলাম। আপনি আপনার পালিত জিন সুলাইমানের দ্বারাই আপনি আসলাম ভাইকে উঠাই নিয়ে গেছেন, তাকে অনেক কষ্টও দিছেন। ফলস্বরূপ আসলাম ভাই সেই কষ্টগুলো এখনো ভোগ করতেছে। আসলাম ভাই কিন্তু এখনো পরিপূর্ণভাবে সুস্থ হয়নি। যেটুকুই হয়েছে আপনার দ্বারা, আপনার চিকিৎসা সেবায়, আপনার যত্নে, আপনার মেহেরবানিতে এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আসলাম ভাই মোটামুটি ভাবে সুস্থ। এখনো কিন্তু একদম ক্লিয়ার সুস্থ হয়নি, সেটা আপনি আমার থেকে ভালো জানেন। আসলাম অনেক ভালো মনের মানুষ, তাই আসলামের দ্বারায় অনেক কিছু হবে, আসলামের দ্বারায় অনেক ভালো কাজ হবে। এই জন্যে আসলামকে আমি উঠায় নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পরে এখন আমি ওরে অনেক শিক্ষা দীক্ষা দিছি। আমার ডাইন হাত বানাইছি আসলামের ভেতরে অনেক কিছু দিছি আমি, আরো আছে, আরো দিব আস্তে আস্তে। কিন্তু এই কাজ, কোনো খারাপ কাজ করা যাবে না কো। এই শক্তি দিয়ে ভালো কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের উপকারে আসতে হবে। আসলাম যেন কোনো সময় এই কাজ খারাপ কিছু না করে, সব সময় যেন তোর যে ভালোবাসার মানুষগুলি আছে তাদের ভালো কিছু করে। এই জন্য আসলামকে আমি অনেক কিছু দিছি এবং আরো দিব। আর একটা কথা, আমার যে জিন আছে সুলেইমান জিন, হ্যাঁ, হ্যাঁ। তোরা যে কোনো আসন দ্বারা যে কোনো কাজ সমাধান করতে পারবি এই সুলেইমান জিনেক দিয়ে। আর তোর যে একটা আব্দুল্লাহ জিন আছে, সেও একটা ভালো মানুষ, আমি কিন্তু করি চিনি, তোরা তো জানিস না কো। আপনি আব্দুল্লাহ হুজুরকেও চিনেন? জি। ভিউয়ার্স,
আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন যে হুজুরের মুখ থেকে তিনি কিন্তু আব্দুল্লাহ হুজুরকেও চিনেন। তো আপনি যেটাই বললেন, ইনশাল্লাহ আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আমি আপনার প্রত্যেকটি কথা আদেশ হিসাবে গ্রহণ করব। আর একটা কথা, আসলামের মানবটা কি হয়েছে? আসলে হুজুর সেজন্য আজকে আপনাকে আসনে নিয়ে আসছি। আপনি বলছিলেন যে আসলাম ভাইয়ের একটা মানত দরকার, তাহলে সে সম্পূর্ণ পুরাপুরিভাবে সুস্থ হবে। তো আসলে আপনি কিন্তু এটা বলেননি যে কিভাবে, কিসের দ্বারা এবং কি কি করতে হবে, কি কি কাজ করলে সঠিকভাবে আসলাম ভাইয়ের মানতটা পূরণ হবে। আপনি কিন্তু এরকম কিছু আমাদেরকে বলে দেননি। আপনি শুধু বলছেন আসলাম ভাইয়ে মানত দিতে হবে, একটা মিলাদ মাহফিলের আয়োজন করতে হবে, এটাই বলছিলেন। কিন্তু এর ভেতরে কি কি কার্যকারিতা, কি কি মানে সব কিছু মিলায়ে কি কি কাজ আমাদের করতে হবে সেগুলো কিন্তু আপনি বলে দেননি। সেইগুলো জানার জন্য আজকে আপনাকে আমি আসনে ডাকছি, যে আসলে আপনি বলে দিলে আপনি যেভাবে বলবেন ঠিক সেইভাবেই আমরা আসলাম ভাইয়ের মানতটা সম্পূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং একদম ভালোভাবে যাতে করতে পারি। আপনি তার সব উপায়গুলি, দিকগুলি আমাদেরকে বলে দেন, যাতে আমাদের মধ্যে কোনো ভুল না হয়, যাতে আসলাম ভাইয়ের পরবর্তীতে আবার কোনো বিপদ না আসে। আমি তো এটা বলবোই, এটা তুই 21টা মানুষে খাত খাত দেবু, একটা মিলাদের আয়োজন করে 21টা এতিম ছালপাল আছে না, হ্যাঁ, অনেক অবশ্যই। গরিব মানুষের ছেলে পেলে আছে যে ভালো মন্দ খেতে পারে না কো, 21টা এরম ছালপাল দেখি তুই চারটি খানার ব্যবস্থা করবু। আপনি বলতে চাচ্ছেন যে 21টা অনাথ এতিম বাচ্চাদেরকে খাওয়াইতে হবে, তাই তো? আসলে এটা যদি আমরা কোনো মাদ্রাসা কিংবা এতিমখানায় যদি কোনো ছেলে মেয়েদেরকে আমাদের মাঝে এনে খাওয়ায়, আবার নয়তো মনে করেন কোনো মাদ্রাসা এতিমখানায় আমরা রান্না বান্না করা খাবার তাদের মাঝে বিলিয়ে দিলাম, তাদের মাঝে বন্টন করে দিলাম, তাহলে কি হবে? না, হবে না কো। 21টা ছাল পালেক নিয়ে এসে খাওয়ানির পরে ওই 21টা বাড়ির আরো মেহমানদারি পাঠাতে হবে, কারণ ওরা অনেক গরিব মানুষ। এই গরিব মানুষে বাইসি বাইসি 21টা বাড়ি তোদের এই ছাল পালেকেও খাওয়াতে হবে, ওই পরিবারেকেও খাওয়াতে হবে। ছাল পালেক খাওয়ানির পরে ওই বাড়িতে প্যাকেট করে তোরা খাবার দিয়ে দিবি। তো ভিউয়ার্স, আপনারা শুনতে পাচ্ছেন যে হুজুর কি বলতে চাচ্ছে, কি বোঝাইতে চাচ্ছে, যে যাতে আসলাম ভাইয়ের এই মানতটার জন্য 21টা পরিবার এক বেলা অন্তত পক্ষে পেট পুড়ে খাক এবং তাদের পরিবার স্বজনরাও যাতে পেট পুড়ে খাইতে পারে। তো আসলে আমাদের দেশে এখনো অনেক এরকম গরিব দুস্থ মানুষ আছে যারা কিন্তু 3 বেলা ঠিক মতো খাইতে পায় না। অনেক অবহেলিত, লাঞ্ছিত পথ শিশু, অনেক এতিম বাচ্চারা, অনাথ বাচ্চারা কিন্তু রাস্তাঘাটে বেড়ায়, ঘুরে বেড়ায়, যাদের কোনো পরিচয় নাই। তো ইনশাল্লাহ আমি আপনার কথা রাখার চেষ্টা করব হুজুর। আর একটা কথা, আপনি যেটা মূল বিষয় সেটা হচ্ছে আসলাম ভাই তো মোটামুটি 10-12 দিন ধরে অসুস্থ এবং আপনার কাছে ছিল, আপনি আসলাম ভাইকে তালিম দিছেন, আসলাম ভাই আপনার কাছে ছিল। তো আসলে তার পরিবারের এমন অ্যাবিলিটি নাই যে আসলে এই 21টা পরিবারের সদস্যদের একবেলা ঠিক মতো খাওয়াবে। আসলে আসলাম ভাইয়ের পরিবারে আসলাম ভাই একাই, একজন মানুষ মাত্র, তার পরিবার আছে, তার ছেলে আছে, মেয়ে আছে, তার ওয়াইফ আছে, তারা এই কদিনে অনেক। বুঝতে পারছি তুই কি বলতে চাচ্ছিস।
আসলাম ভাইয়ের 21টা পরিবারে খাওয়ানোর সামর্থ্য নাই। তুই রাজে এই যে ভালো কাজগুলি করিস, তোদের কি ভালোবাসার মানুষ নাই? হ্যাঁ, তোর ভালোবাসার মানুষ 21 জনও লাগবে না কো। মন করলে 5 জনেই 21টা পরিবারকে খাওয়াতে পারে না কো? অবশ্যই পারে হুজুর, সেটা আমি জানি, আপনি জানেন, আরো 10 জন জানে। কিন্তু আসলে এই বিপদের সময় আমার পাশে দাঁড়ানোর মতো এমন কি কেউ আমার ভালোবাসার মানুষ আছে কিনা আমি জানি না। থাকতেও পারে তাদের মাঝে, আমার ভালোবাসার মানুষ থাকতেও পারে, আবার নাও পারে। তো আসলে হুজুর, আমরা যে এই যে রাত্রিবেলায় আমাদের জীবনের রিস্ক নিয়ে, আমাদের লাইফ রিস্ক নিয়ে, আমার ভালোবাসার মানুষের উপকারের জন্য, তাদের সুবিধার্থের জন্য আমরা আমাদের নিজেদের জীবন ঝুঁকি নিয়ে এত গুরুত্বপূর্ণ এত বিপদ থেকে তাদেরকে রক্ষা করছি, অগণিত, সেগুলো বলে শেষ করার মতো না। কিন্তু দেখেন, আসলাম ভাই এই বিপদের সময় আমার একজন মাত্র ভালোবাসার মানুষও কিন্তু আগায় আসেনি। আমি কি বলবো, দুঃখ নিয়ে আপনার কাছে অনেক দুঃখ নিয়ে বলছি আমি, যে আমি জানি না আমার কথায় আমার ভালোবাসার মানুষ যারা আছে তারা রাগ করছে নাকি বেজার হচ্ছে। আসলে আপনারা সেরকম ভাবে কথাটা নেবেন না। আসলাম ভাইয়ের এই বিপদের সময় একটা মানুষ কিন্তু আমার পাশে এসে দাঁড়ায়নি, আসলাম ভাইয়ের পাশে এসে দাঁড়ায়নি, কেউ কিন্তু খোঁজ নেয়নি। আমরা আমাদের পরিবারের, আমাদের টিমের যে সদস্যগুলো আমরা ছিলাম, আমরাই একমাত্র জানি যে এই কয়েকটা দিন আমরা আসলে কিভাবে কাটাইছি, কি একটা যুদ্ধের মধ্যে, কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের পার হইতে হচ্ছে। তো পরিশেষে আমি বলতে চাই যে আসলে আপনি যে বললেন আমার কি ভালোবাসার মানুষ নাই, তারা কি আমার পাশে দাঁড়াইতে পারে না? আসলে আমার ভালোবাসার মানুষ যদি 50টা থাকে কি 10টা থাকে, 10টার মধ্যে একজনই যথেষ্ট। আমি তো ওইটাই বোঝাতে চাচ্ছি তোকে। আসলে বাপের ছেলে 10টা লাগে না, বাপের ছেলে একটার মতো একটা হলেই যথেষ্ট, সে 100 জনের সাথে মোকাবেলা করতে পারে। তো আসলে সেরকম মন মানসিকতা থাকতে হবে। আমার অনেক ভালোবাসার মানুষ আছে, তারা যদি ইচ্ছা করে একাই কিন্তু এই সমস্যার সমাধান দিতে পারে। তো যদি কেউ আমার বিপদে আগায় না আসে, ইনশাল্লাহ আমার দ্বারা, আমাদের টিমের পক্ষ থেকে, আমার গ্রামবাসী আছে তাদের পক্ষ থেকে যেভাবেই হোক আমি আপনার কথা রাখার চেষ্টা করব। আর যদি কেউ আমার ভালোবাসার মানুষ নিজে থেকে আগ্রহ দেখিয়ে যদি এই বিপদের সময় আমাদের পাশে দাঁড়াতে চান, তো আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকবো। ইনশাল্লাহ আমি এবং দরবেশ হুজুর আসলাম ভাই কথা দিয়ে যাচ্ছি, তার যে কোনো বিপদে আপদে, যে কোনো মুসিবতে আমরা তার পাশে দাঁড়াবো। আমি জানি তোর ভালোবাসার মানুষ এই বিপদে পাশে দাঁড়াবি। আমি দরবেশ হুজুর বলতেছি, তোর ভালোবাসার মানুষ ঠিক পাশে দাঁড়াবি। তুই এত মানুষের উপকার করলু, আর এই সামান্য উপকার তোর ভালোবাসার মানুষ করতে পারবে না কো আসলাম ভাইয়ের লাগিন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনার কথা যেন সত্যি হয়, এবং আপনি আমার থেকে অনেক কিছু বেশি জানেন, বেশি বোঝেন, আপনি আমার থেকে অনেক বয়স্ক, আপনি আমার সম্মানিত ব্যক্তি, আপনি আপনি আমার স্নেহের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। তো আপনি যেটা বলবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন সেটা কবুল করেন এবং বাস্তবে রূপান্তরিত করে। হুজুর, আমি এই আসনে বলতেছি, আমি দরবেশ হুজুর বলতেছি, তোর ভালোবাসার মানুষ ঠিক তোদের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। এটুক আমার বিশ্বাস আসছে তোর ভালোবাসার মানুষের উপর। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি উপরে একজন আছে, এবং আমি বিশ্বাস করি আপনাকে, আপনি যা বলছেন ইনশাল্লাহ হবেই। আর একটা কথা, এই মিলাদটা যত তাড়াতাড়ি পারিস তত তাড়াতাড়ি দিয়ে দে, কারণ আসলাম ভাই আসনে বসায়া তোর যত সমস্যা আছে সব সমাধান করবু। ইনশাল্লাহ আসলাম ভাই, আসলাম ভাইয়ের মানবটা যত দ্রুত পারি। আসলে হুজুর আরেকটা কথা,
এই মানবদের কার্যক্রমটা আসলে কয় দিনের মধ্যে শেষ করতে হবে, এটা যদি আপনি একটু বলে দিতেন, যেহেতু 3 দিন। টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। 3 দিনের মধ্যে এই মানত শেষ করতে হবে। 3 দিনের মধ্যে মানত শেষ করে যেদিন আসলামের মানত শেষ হবে সেই দিন আসলামেক আসনে বসাবো। বসায়া যে কোনো কাজ, যে কোনো বড় কাজ তুই করবু, সেই কাজের 100 সাকসেস হতেই হবে। এটুক আমি বলে দিলাম। দরবেশ হুজুর বলতেছি আমি, যদি না হয় সেই দিন বলিস। ভিউয়ার্স, আমি হুজুরের কথা ক্লিয়ার ভাবে সব বুঝতে পারছি, আপনারা বুঝছেন নাকি? হুজুর, আমার একটা কথা জানার আছে আপনার কাছ থেকে, যেটা হচ্ছে আসলে যদি 3 দিনের মধ্যে আমরা টাকা পয়সা সবকিছু, আপনি যা যা বলছেন আরো অনেক কিছু আছে, এগুলা মিলায় যদি 3 দিনের মধ্যে আমরা ব্যবস্থা না করতে পারি, যদি আপনার কাছে আমরা আরো 3 দিন সময় চাই কিংবা আরো 2 দিন এক্সট্রা সময় চাই, তাহলে কি কোনো ক্ষতি হবে? আমি আরো বেশি সময় দিতে পারবো না কো। যা আর 2 দিন বলছিস, 2 দিন আরো সময় দিলাম। এই 2 দিনের মধ্যে এই 3 দিন আর এই 2 দিন, এই 5 দিনের মধ্যে তুই যদি মানত দিতে পারিস তো বড়ই ভালো। তুই যদি মনে করিস 2 দিনের মধ্যে মানত দিব, তাও ভালো। তোর ভালোবাসার মানুষ যদি পাশে দাঁড়ায় 3 দিনের মধ্যে যদি দিতে দিতে চায় তাও অবশ্যই ভালো। অবশ্যই। যে তাই বলি মনে করিস না দেরি করা যাবে। না, 5 দিনের বেশি সময় আমরা কোনোভাবেই নিব না। আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি। যদি আমরা কালকেই করে দিতে পারি সেটাও কোনো অসুবিধা নেই। আবার 4 দিনের দিন 5 দিনের দিন করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু 5 দিনের মধ্যে এটা অবশ্যই করতে হবে ইনশাল্লাহ। আমি আপনার কথা রাখার চেষ্টা করব হুজুর। আর আমাদের পক্ষ থেকে, আমার ভালোবাসার পক্ষ, মানুষের পক্ষ থেকে যদি আপনাদের জন্য কোনো মেহমানদারির আয়োজন করি, আপনারা অবশ্যই গ্রহণ করবেন। তো আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার মানুষ যারা আছে, কেউ যদি ভালোবেসে আপনাকে কিছু দিতে চায়, আপনি কি তা গ্রহণ করবেন? আমি আমার আর কিছু লিয়ার সাধ্য নাই। আমার যে 6টা দরবেশ আছে আর একটা সুলাইমান জিন, এই 7 জনে তোরা দিতে পারিস। আমার আর কিছু লিয়ার নাইকো। তোরা এই 7 জনে ভাগ করে দিস, আমি এতেই খুশি। ইনশাল্লাহ, ঠিক আছে হুজুর। আপনার কাছ থেকে সবই শোনা হলো, সবই জানা হলো। তো ভিউয়ার্স, আসলে হুজুর যা বলছে আপনারা তো সবই শুনলেন। আসলে মূল যে বিষয়গুলি হচ্ছে সেটা হচ্ছে হুজুর আসলাম ভাইকে কি কি দিছে, এগুলা কিন্তু আমাদের কাছে আসলে ক্লিয়ার করে বলে নাই, এবং আসলাম ভাই একমাত্র ব্যক্তি, সেই জানে। আর হয়তো বা আসলাম ভাইয়ের কাছ থেকে ধীরে ধীরে আমরা কিছু জানতে পারবো, কিছু শুনতে পারবো, এতটুকুই। কিন্তু দরবেশ হুজুর আমাদেরকে কিন্তু বলে নাই, আমিও কিন্তু এখন পর্যন্ত জানি না যে আসলাম ভাইকে কি দিয়েছে। তো দরবেশ হুজুর কিন্তু এখনো ক্লিয়ার করে আমাদের কাউকে এগুলা বলে নাই। সেটার অবশ্যই কোনো কারণ থাকতে পারে, সেই জন্য হয়তো আসনের মধ্যে এগুলা বলা যাবে না, হয়তো গোপনীয় কিছু। তো আপনারা এই নিয়ে কেউ মতবিরোধ করবেন না। হুজুর আসলাম ভাইকে কি দিছে, জাহাঙ্গীর ভাই হুজুর তো কিছুই বললো না, কিছুই তো জানালো না, আমরা তো কিছুই শুনতে পেলাম না। আসলে এই সমস্ত কথা লাইফে এসে সবার সামনে কোনোদিন বলা সম্ভব না, এবং কেউ বলবেও না। তো যেটাই হোক, আমি হুজুরকে এখন যাইতে বলছি, হুজুরকে আমি এখন বিদায় দেব। আর একটা কথা, তোর যে আব্দুল্লাহ জিন আছে, হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ জিনে আমার সালাম দিস। অবশ্যই আমি আপনার পক্ষ থেকে আব্দুল্লাহ হুজুরকে সালাম দেব। আর
আমার যে সুলাইমান জিন আছে, এই সুলাইমান জিন দিয়ে, তোর তো আব্দুল্লাহ জিন আছেই, তারপরেও আমার সুলাইমান জিন তোদেরকে আমি দিয়ে গেলাম, যেটা আসলামে উঠায় নিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই জিন দ্বারায় তুই খুব ভালো ভালো কাজ করতে পারবু। আর যখন দেখতেছু যে আসলে এটা সম্ভবই হচ্ছে না, আমাকে একবার খালি স্মরণ করিস, ইনশাআল্লাহ আমি যে জায়গায় থাকি আমি তোর ডাকে সাড়া দিয়ে সেই কাজের সমাধান করে গান আমি যাব। এই আসনে আমি ওয়াদাবদ্ধ করলাম, ইনশাআল্লাহ আমি ওই কাজ সাকসেস না করে যাব না কো, ইনশাআল্লাহ। আমি আপনার কথায় অত্যন্ত খুশি হয়েছি। আপনি যে এই আসনে আমাকে কথা দিয়ে গেলেন, আমি কি বলবো, আমার বলার ভাষা নাই ভিউয়ার্স। তার মতো এত বড় একটা দরবেশ হুজুর, যিনি 6টা দরবেশের উস্তাদ, গুরু, এবং সুলাইমানের মতো এত ক্ষমতাধর একটা জিনের মালিক, সে আমাকে এই আসনে কথা দিয়ে যাচ্ছে। আমার যে কোনো বিপদে আপদে, আমার ভালোবাসার মানুষের যে কোনো বিপদে আপদে, আমি তাকে স্মরণ করা মাত্র সে আমার আসনে উপস্থিত হবে। এবং যত বড় বিপদই কেন না হোক, যত ভয়ঙ্কর কিছুই কেন না হোক, সে সমাধান না দেওয়া পর্যন্ত আমার কাছ থেকে যাবে না। তাহলে কত বড় একটা খুশির সংবাদ, কত বড় একটা আনন্দের বিষয়, আপনারা বুঝতে পারছেন? তো ভিউয়ার্স, আমি আর তাকে দেরি করাবো না, তার অনেক মূল্যবান সময় আমি নষ্ট করছি। তো হুজুর, আমি আপনাকে বিদায় দিতে চাচ্ছি। ইনশাআল্লাহ আমার অনেক কাজ আছে, আমার কাজ করতে হবে। আমি অনেক আমল করি, তুই তো জানিস। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই আমাদের পক্ষ থেকে আপনার জন্য দোয়া করব, প্রাণ খুলে আমার ভালোবাসার মানুষ আপনার জন্য দোয়া করবে। আর মিলাদটা দেওয়ার পরেই আসলামের আসনের কার্যক্রম শুরু করতে বলবো। ঠিক আছে, অবশ্যই। আসলাম ভাই যতক্ষণ না পর্যন্ত শারীরিকভাবে সুস্থ হচ্ছে, আসলাম ভাই শারীরিকভাবে ফিট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলাম ভাইকে আমরা কোনো জায়গাতে কোনো রকম ভাবেই নেব না। সেটা আর আমাদের আসলামেক সব সময় দেখে দেখে রাখবি। আসলামের ভিতরে এমন কিছু আছে, অনেক লোক আসলামের ক্ষতি করতে পারে, সব সময় দেখে দেখে রাখবি, চোখে চোখে রাখবি। আর আমি যা করার করে দিব, ঠিক আছে? আর আসলাম ভাই, আসলাম ইনশাল্লাহ আস্তে আস্তে এখন একবারে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা একটা জিনিস, আপনারা হুজুরের কথা লক্ষ্য করছেন নাকি খেয়াল করছেন নাকি জানি না, হুজুর কি বলতে চাইলো। হুজুর আসলে আপনি যেটা বললেন এটা কি সত্যি যে আসলাম ভাইকে কেউ কি ক্ষতি করার চেষ্টায় আছে? আসলে কারা ক্ষতি করবে? আসলাম ভাই কার এত বড় কি ক্ষতি করছে? যে আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, কোনো খারাপ প্রান্তিক, কোনো খারাপ ওঝা এমন কিছু কি আছে যে আসলাম ভাইয়ের ক্ষতি করার জন্য উঠে পড়ে আছে, তার পিছু নিয়ে আছে? আপনি কি এমন কিছু কি লক্ষ্য করছেন? তুই কি জানিস না, এই যুগে ভালো খাওয়া পড়া মানুষ দেখতে পারে না কো। আসলামের ভিতরে এমন গুণ আছে যে আসলাম যে কোনো কাজ হাতে নিলে ওই কাজ সমাধান করতে পারবে, অনেক কবিরাজ পারবে না কো। এই জন্যে আসলামের উপর অনেক মানুষের টার্গেট আছে, আসলামের ক্ষতিও করতে পারে। আমি তো পাশে পাশে থাকবো আসলামের, কিন্তু ইনশাল্লাহ তোদেরও চোখে চোখে আসলামে রাখতে হবে, আসলামের যেন কোনো ক্ষতি না করে, এইটুক তোরা খেয়াল করবু। ভিউয়ার্স, আপনারা হয়তো বুঝতে পারছেন যে আপনারা কিন্তু তার মুখে শুনলেন, আমি কিন্তু এত কিছু জানি না, তার মতো এত জ্ঞানী না, তার মতো এত ক্ষমতাসীনও না। কিন্তু তিনি কিন্তু জানে, আগে থেকে আন্দাজ করতে পারছে, সেই জন্য আমাদেরকে সতর্ক করে দিছে, আসলাম ভাইকে সতর্ক রাখার জন্য, ভালো রাখার জন্য। দেখছেন এখানে কত, আসলে আমরা সৃষ্টির সেরা জীব, এটা বলতে আমাদের লজ্জা হয়, ঘৃণা হয় নিজের প্রতি নিজের।
আসলে একজন আরেকজনের ভালো আমরা দেখতে পারি না। আমি একটা ভালো কাজ করব, এটা আরেকজনের চোখে সইবে না। আপনি ভালো চলতেছেন, আপনার ভালো আরেকজন দেখতে পারবে না। আপনি একটু উপরের দিকে উঠতেছেন, আপনাকে কিভাবে পিছন থেকে টেনে ধরে নিচে নামানো যায় মানুষ সেটাই করবে। কোন জায়গায় আঘাত করলে আপনি কষ্ট পাবেন, দুঃখ পাবেন, মানুষ সেটাই আগে করবে। তো যেটাই বলি, মোট কথার এক কথা, আসলাম ভাই এখন আস্তে আস্তে দ্রুত শক্তিশালী হচ্ছে। আসলাম ভাই আমার টিমে, আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদের উপকারের জন্য আসলাম ভাই যে কি করতে পারবে সেটা একমাত্র আসলাম ভাই আর দরবেশ হুজুরই কিন্তু ভালো জানে। আর কিছুটা হলেও আন্দাজ আমি করতে পারি। তো সেই জন্য দেখেন, যারা খারাপ, অসাধু, তান্ত্রিক, উঝা, খারাপ কবিরাজ, ভণ্ড পীর, তাদের মতো কিছু অসাধু লোক আসলাম ভাইকে প্রাণনাশের হুমকি স্বরূপ, যেটা হুজুর বলছে, তার জীবনের ঝুঁকি আছে, তাকে দেখে রাখতে বলছে। কত বড় একটা খারাপ কথা কিন্তু দেখেন। তো যেটাই বলতে, ইনশাল্লাহ আমি আপনার কথা রাখার চেষ্টা করব। আর আজ থেকে আসলাম ভাইয়ের জন্য আমার মাদার জিন, আমার আব্দুল্লাহ হুজুর, আপনার সুলাইমান জিন, সে এখন আমারও জিন, সে আমার কাছেই থাকবে। আপনি হাদিয়া স্বরূপ আমাকে দিয়েছেন, আপনি যে আরো 6টা জিন আছে তাদেরকেও আপনি হাদিয়া স্বরূপ আমার কাছে দিয়েছেন। ইনশাল্লাহ আমি আপনার হাদিয়া সাদরে গ্রহণ করছি এবং তাদেরকে আসলাম ভাইয়ের আশেপাশে সবসময় রাখবো, যাতে কোনোভাবে আসলাম ভাইয়ের কোনো ক্ষতি না হয়। তো হুজুর, আমি আর আপনার মূল্যবান সময় নষ্ট করব না। তো আপনাকে আমি বিদায় দিচ্ছি। তারপরে আমি আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসল ভাই, আসল ভাই, আসল ভাই, আসল ভাই, আপনি ঠিক আছেন? আপনি দাঁড়াবেন, ধরবো আমি? আমি ধরছি ভাই, আমি ধরছি। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন, সবই শুনলেন হুজুরের মুখ থেকে। তো আপনারা দেখলেন যে আসলে আসলাম ভাইয়ের উপরে কিন্তু এখনো যারা খারাপ, দুষ্টু লোক, নোংরা লোক, যাদের মন মানসিকতা একেবারেই জঘন্য, কিছু খারাপ তান্ত্রিক, কিছু খারাপ কবিরাজ, কিছু খারাপ ওঝা, কিছু ভণ্ডপীর, যারা কালো জাদু নিয়ে ব্যবসা করে, যারা বান মারে, যারা খারাপ কাজের সাথে সংক্ষিপ্ত, তাদের মতো কিছু অসাধু লোক আসলাম ভাইয়ের খারাপ খারাপ করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগে আছে। তো যেটাই হোক, আসলাম ভাইয়ের জন্য আজ থেকে আমার যা কিছু আছে সব কিছু দিয়ে আসলাম ভাইকে সুরক্ষা রাখার দায়িত্ব আমার, আমার টিমের এবং দরবেশ হুজুরের।
তো যেটাই হোক, দরবেশ হুজুর বলেছে যে 5 দিনের মধ্যে, 3 দিন বলছিল দরবেশ হুজুর, আমি সেখানে আরও 2 দিন বাড়ায় নিয়ে 5 দিন করছি টোটাল। তো এই 5 দিনের মধ্যে তার যে মানতটা আছে সেটা কভার করতে হবে। আর হুজুর যে ফর্মুলায় বলেছে, তো সেই অনুযায়ী কাজটা করতে হবে। তো আপনারা যদি কেউ মন থেকে ভালোবাসি, আসলাম ভাইকে ভালোবেসে, আমাকে ভালোবেসে, দরবেশ হুজুরকে ভালোবেসে যদি কেউ বিনা স্বার্থে আমাদের পাশে দাঁড়াতে চান, মানে এগিয়ে আসতে চান, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা এই নাম্বারে ফোন দিলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং কমেন্টে জানাবেন। তো আমরা যত দ্রুত পারি, যেভাবে পারি আসলাম ভাইয়ের মানতটা সম্পূর্ণ করার পরে আমরা নতুন কাজ হাতে নেব। আসলে আমাদের হাতে প্রচুর পরিমাণ কাজ এসে, মানে হাতে অলরেডি আছে, কাজ এসে আটকায় আছে। শুধু আসলাম ভাইয়ের কারণে আমরা কোনো জায়গায় যাইতে পারতেছি না। অনেক ভালোবাসার মানুষ আছে, ফোন দিচ্ছে। অনেকের বাড়িতে সমস্যা, আমরা যাইতে পারতেছি না শুধুমাত্র আসলাম ভাইয়ের কারণে। কারণ তাকে রেখে আমরা কিভাবে যাব? সে আমাদের অর্ধেক, আমাদের শরীরের অর্ধেক। সেই কারণে আমরা কোনো জায়গায় যাইতে পারতেছি না। তো এই জন্যই আমরা এই কদিন ভিডিওতেও আসতে পারি নাই। তো আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আপনারা বেশি বেশি করে আজকের ভিডিওটা শেয়ার করবেন এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন। সবশেষে আপনাদেরকে বলতে চাই যে আমরা সবসময় ভালোর পাশে আছি, ভালোর সাথে আছি এবং ভালো কাজে আছি। আপনারাও সবসময় ভালোর সাথে থাকবেন, ভালোর পাশে থাকবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের ভালো কিছু করবে। তো এই বলে আজকের মতো আমাদের ভিডিও লাইভটা শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।